আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, পুরো ভিডিও দেখতে আপনারা আমার সাথে থাকুন। আজকে কোথায় আসলাম জানেন? আজকে আমি এসেছি আমার নানুর বাড়িতে। নানুর বাড়িতে আসার পরে আমরা এক জায়গায় বেড়াতে আসলাম। সে জায়গাটার নাম হলো সারিয়াকান্দি কালীতলা। এই জায়গাটা অনেকে চিনেন। এর আগেও এখানে আমরা বেড়াতে এসেছিলাম। আমরা প্রথমে আগে ঢুকলাম। ঢোকার জন্য ছোট ছোট গেট বানাইছে। সেগুলো ছিল ইট দিয়ে বানানো ওয়াল, তার উপরে আবার টাইলস লাগানো। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মানুষ। এরা সবাই এখানে ঘুরতে এসেছে। রাস্তার দুই ধারে অনেক দোকান। দোকানগুলো ছিল বিভিন্ন ধরনের জিনিসের দোকান। তো বেশিরভাগ ছিল খাবার আইটেম, আচার, ফুচকা, বিভিন্ন ধরনের বিস্কুট, খেলনা জিনিস, শোপিস। আর বেশ কয়টা ছিল ফুচকার দোকান। আর এটা সারিয়াকান্দি বগুড়া জেলায় অবস্থিত। যেটা দেখতে পাচ্ছেন যে ওইটা বাদামের দোকান। আমরা এখন কিছু কিনতেছি না, শুধু ঘুরে ঘুরে দেখতেছি। দেখতে ভালো লাগতেছে। আজকে ছিল ঈদের তৃতীয় দিন। এখানে ছিল শরবত আইটেম। এখানে বেশ কয়েকটা শরবত আইটেম ছিল। এই দোকানে দেখতে যাচ্ছেন বিভিন্ন জিনিস ঘর সাজানোর পাওয়া যায়। তো বন্ধুরা, কথা বলতে বলতেই ভুলে গেছি। আজকের ভিডিও যার যার কাছে ভালো লাগতেছে তারা ভিডিও সম্পূর্ণ দেখুন। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। যারা আমার ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি ছোট্ট একটু ইউজার, আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সবার কাছে এটাই আমার চাওয়া। অনেকদিন যাবৎ ভিডিও দেয়নি। এরপর থেকে যেগুলো ভিডিও দেব সেগুলো ভিডিও আপনারা দেখবেন। কথা বলতে বলতে এখানে চলে আসলাম। এখানে সবাই ছবি তুলছে, কেউ দাঁড়িয়ে কেউ বসে। তো আমিও ভাবলাম ছবি তুলি, তার জন্য আমি দাঁড়ালাম। ওই সামনের দিকে দেখতে পাচ্ছেন নাগরদোলা। তারপরে আমরা সবার পর নাগরদোলায় উঠবো। আমরা আগে এদিকে ঘোরা শেষ করে আগে দেখতে পাচ্ছেন ওইটা ছিল ভাসমান রেস্টুরেন্ট। তো আমরা সেদিকে যাচ্ছি খাবার খাওয়ার জন্য। আমরা নিচেও নেমে আসলাম। দেখুন, রেস্টুরেন্টের ভিতরে খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এগুলো ছোট ছোট রুমের মধ্যে দেখতেছেন। এই ঘরগুলোর ভেতরে টেবিল লাগা আছে। দেখুন ভাসমান রেস্টুরেন্ট দেখতে কেমন হয়। এটা ছিল ছবি তোলার জন্য একটা সুন্দর জায়গা। আজকে এখানে অনেক লোক। আমরা সামনে একটা ফাঁকা জায়গা দেখতে পেলাম। তো ভাবতেছি ওইখানে গিয়ে বসি। ফাইনালি আমরা টেবিলে বসে পড়লাম। তারপর আমরা খাবার অর্ডার করে আছি। এটা ছিল খাবারের মেনু। আমি দাঁড়িয়ে থেকে বাইরের দিকে দেখতেছি। বাইরের ভিড় অনেক সুন্দর। এটা ছিল জমির ওই পাশে সিরাজগঞ্জ। অপেক্ষা করতে করতে আমাদের
অর্ডার চলে এসলো। এখানে ছিল ফুচকা। খেতে খেতে নদীর ওই পাশে দেখি একটা ঘোড়া। এই পাশে দেখুন, এই পাশে মানুষগুলো সাঁতার কাটতেছে। এদিক দিয়ে আমাদের আরেকটা অর্ডার দিয়ে গেল। এখানে ছিল বার্গার খাওয়া শেষে আমরা ঠান্ডাও খেলাম। কুক খেতে আমাকে খুব ভালো লাগে। তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম নৌকায় চড়ার জন্য। আমি আমার খালামণির হাত ধরে নৌকাতে চড়তেছি। শেষমেশ আমি অনেক কষ্টে নৌকাতে চড়লাম। এর আগে আমি কখনো নৌকাতে চড়িনি। এর প্রথম আমি নৌকা ভ্রমণ করতেছি। আমি উঠে বসলাম, আর আমি তো মোয়া ঘুষি। তো আমি ব্যাগের ভেতর দেখতেছি লিপস্টিকটা ঠিকঠাক আছে নাকি। নৌকাতে লোক চড়া শেষ হয়ে গেলে তখন নৌকাটি চলা শুরু করলো। পানির উপর দিয়ে নদীর পানি দেখুন অনেক পরিষ্কার। আমার কাছে খুব ভালো লাগতেছে। দেখুন আমাকে মনে হচ্ছে বাতাস উড়ে নিয়ে যাচ্ছে। ওই পাশে অনেক সুন্দর। দেখুন অনেক নৌকার ঢেউ। আমি সবার আগে যেয়ে বসছি। আমি কয়েকটি পিক তুললাম। এখন কিন্তু নদীর মাঝখানে নৌকা, সুন্দর হাওয়া বইতেছে। আমি শুধু চারপাশে দেখতেছি। কে আমার মতো নৌকাতে চড়তে ভালোবাসেন শুধু তারাই কমেন্ট করবেন। এখন পরে আমি পানিতে হাত দিতে চাচ্ছি। নদীর পানি ধরা আমার খুব ইচ্ছা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আকাশ। আজকে ছিল ঝলমলে রোদ। এদিক দিয়ে রোদ আর এদিক দিয়ে বাতাস। আমি অনেক চেষ্টা করার পর আমি ধরতেও পারছি না। আমি পানি ধরতে পারছি না। এখানে দেখুন কত লোক গোসল করতেছে। শেষমেশ আমি পানি ধরে ফেললাম। হাত দিয়ে পানি ধরতে অনেক ভালো লাগলো। আজকে আমরা অনেক আনন্দ করলাম। নৌকা থেকে নেমে এখন আমরা আইসক্রিম খাবো। যে আইসক্রিমটা আমরা খাবো সেইটা আমি হাত দিয়ে দেখাচ্ছি। ভিডিও শুরুতে নাগরদোলাতে দেখছিলেন। আমরা এখন সেখানে চড়বো। আমি চড়েছি। এই যে আমাদের নাগরদোলাটা চলা শুরু করে দিছে। আমি উঠে অনেক ভয় পেয়ে গেছি। ভয়ে আমার খালামণির আমি হাত ধরেছিলাম। এখানে এসে আমরা লাফাচ্ছি। আমার সাথে আরো কয়েকজন ছিল। আমরা এখানে লাফালাফি খেলা খেলতেছি। আমার কাছে এটাও ভালো লাগতেছিল। আমি ঘোড়াতে না চড়ে বেঞ্চে বসেছি। এখানে ঘুরতে অনেক ভালো লাগতেছে। আমার মতো এখানে অনেক ছেলে মেয়ে আছে, তারাও মজা করে খেলতেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো আমাদের ঘোরা শেষ। তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।